মার্শাল আর্ট শেখানোর নামে জঙ্গি প্রশিক্ষণ, তরুণদের মগজ ধোলাই করে আফগানিস্তানে পাঠানো, বাংলাদেশে হু হু করে বাড়ছে ছদ্ম মার্শাল আর্ট প্রশিক্ষণ কেন্দ্র। টার্গেট কারা? কারা যোগাচ্ছে এর অর্থ? কোন কায়দায় করা হচ্ছে ব্রেন ওয়াশ? সরকারের নাকের ডগায় গজিয়ে ওঠা এইসব জঙ্গি প্রশিক্ষণ শিবির ভাঙতে কেন গা ঝাড়া দিয়ে উঠছে না প্রশাসন? জানতে পুরোটা দেখুন আজকের প্রতিবেদন। দু 2007-এ গড়ে ওঠা তেহরিকে তালিবান পাক আফগান সীমান্ত অঞ্চলে একটি সশস্ত্র ইসলামিক জঙ্গি সংগঠন। নিরীহ নাগরিক হত্যায় যাদের ট্র্যাক রেকর্ড দেখলে শিউরে উঠতে হয়, শরিয়া আইন প্রতিষ্ঠায় যাদের একমাত্র টার্গেট। সূত্রের খবর, শাহ আমানত সাবির নামে এক ব্যক্তি এই সমগ্র জঙ্গি নেটওয়ার্কের কোঅর্ডিনেটর। কিন্তু কোথা থেকে আসছে এই বিপুল পরিমাণ অর্থ? ওপর দেখানোর চেষ্টা চলছে বাসিলা থেকে বিদেশি দাতব্য প্রতিষ্ঠানের অর্থে আবাসন প্রকল্পের কাজ হচ্ছে। গোয়েন্দারা বলছেন এসব আসলে স্রেফ আই ওয়াশ। তলে তলে তেহরিকি তালিবান পাকিস্তানের জন্য রমরমিয়ে চলছে জঙ্গি রিক্রুটমেন্ট প্রক্রিয়া। পাক আফগান বর্ডারের ধাঁচে সাবিরদের টার্গেট বাংলাদেশেও একই রকম প্রশিক্ষণ শিবির গড়ে তোলা, যার নাম হবে তেহরিকে তালিবান বাংলাদেশ। মূলত যে ছদ্মনামের আড়ালে কাজ করছে এই সংগঠন, সেটি পরিচিত ফাতাহা কমব্যাট সিস্টেম, সংক্ষেপে FCS এই নাম। সূত্রের খবর, চাঁদপুর, যশোর ও খুলনায় গজিয়ে উঠেছে এই ছদ্ম মার্শাল আর্টের কেন্দ্র। আত্মরক্ষা শেখানোর ছলে গোপনে প্রশিক্ষণ প্রার্থীদের সঙ্গে তেহরিকি তালিবান পাকিস্তান ছাড়াও আল কায়দার একাধিক জঙ্গি সংগঠনের বয়ান শেয়ার করা হচ্ছে, যার মাধ্যম টেলিগ্রাম। পুরো বিষয়টি অত্যন্ত সাবধানতার সঙ্গে কয়েকটা ধাপে ধাপে করা হচ্ছে। ধরুন, প্রথমে কোনো রকম চরম উস্কানিমূলক কথা, তার পাল্টা প্রশিক্ষণ প্রার্থীরা কিভাবে সাড়া দিচ্ছে সেটা আগে দেখে নেওয়া হয়। পরে যেভাবে সাড়া দিচ্ছে সেভাবেই যুবকদের বাছাই করে পাঠানো হয় প্রত্যন্ত চরাঞ্চলে, সেখান থেকে সুদূর আফগানিস্তান। প্রশিক্ষণ কেন্দ্রের রমরমা বাড়ছে যশোরের অভয়নগর ও খুলনার সুতারখালীতে। এই সমগ্র জঙ্গি নেটওয়ার্কের কোঅর্ডিনেটর শাহ আমানত সাবির হলেও তার আরও এক সহযোগী আছে, তার নাম মোহাম্মদ মাহফুজুর রহমান। দুরকম দায়িত্ব রয়েছে তার কাঁধে। প্রথমত, রহমান সোশ্যাল মিডিয়ায় বাংলাস্তানের জঙ্গি নামের একটি ফেসবুক পেজ পরিচালনা করে। এছাড়া বাংলাদেশের বিভিন্ন এলাকার প্রশিক্ষণ শিবির থেকে কোন কোন যুবকদের আফগানিস্তানে পাঠানো যেতে পারে তার একটা ব্লুপ্রিন্ট তৈরি করে এই মোহাম্মদ মাহফুজুর রহমান তার ওপরের নেতৃত্বের হাতে পাঠায়। এদের প্রচারণার কাজে ব্যবহার করা সমস্ত মোবাইল নম্বর যাচাই করে নিশ্চিত হওয়া গেছে যে নম্বরগুলো ভিন্ন ব্যক্তিদের নামেই রেজিস্ট্রেশন করা হয়েছে। এখনো পর্যন্ত এই নেটওয়ার্কে যাদের শনাক্ত করা গেছে তাদের নাম শাহ আমানত সাবির, মোহাম্মদ মাহফুজুর রহমান, মোহাম্মদ হেমায়েত হোসেন, মোহাম্মদ সাদাত, আবু সুফিয়ান, আবু ওসামা ওরফে ফয়জাল হাসান। বিশ্লেষকরা বলছেন, জুলাই আন্দোলনের পর লাফিয়ে লাফিয়ে বেড়েছে জঙ্গি তৈরির এই শাখা সংগঠন। ইউনূসের 18 মাসে লাটে উঠেছে আমজনতার নিরাপত্তা। জামাত, এনসিপি সহ কট্টর ইসলামিক গোষ্ঠীগুলি অন্তর্বর্তী সরকারকে মিত্র ভেবে শক্তি বাড়িয়েছে। নানা অছিলায় ইউনূস সরকারও সাহায্য করেছে এই মৌলবাদী শক্তিগুলোকে। বাংলাদেশে পালাবদলের পরও বদলায়নি পরিস্থিতি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময় জঙ্গি নিধন গতি পেলেও তার কি ছিটে ফোটাও দেখা যাচ্ছে বিএনপির আমলে? দেশের অভ্যন্তর থেকে উঠছে এই প্রশ্ন। বিশ্লেষকরা বলছেন, হাসিনা যখন জঙ্গি দমনে জিরো টলারেন্স নেন, তখন বিএনপির মিডিয়া সেল থেকে সাবেক প্রধানমন্ত্রীর এই পদক্ষেপকে সাজানোর নাটক বলে খোঁচা মারা হয়। জুলাই আন্দোলনের পর ঝড়ের গতিতে ডালপালামালা সন্ত্রাসবাদী সংগঠনের কার্যকলাপ দমনে নয়া সরকার ঠিক কি পদক্ষেপ নিয়েছে বা নিচ্ছে প্রশ্ন উঠছে তা নিয়েও। এটাও কি ইউনূসের মেটিকিউলাস ডিজাইনের অংশ নয়?
এই প্রশ্ন এড়িয়ে যাচ্ছেন না কেউ। বাড়ছে আশঙ্কা, নেই প্রতিকার। ইউনূসের আমলে গত 18 মাসে যে হারে সন্ত্রাসবাদী কার্যকলাপ বেড়েছে বাংলাদেশে, তার খেসারত দিতে হচ্ছে তারেকের নয়া সরকারকে। যুব সমাজকে শিক্ষিত না করে উল্টে বেপথু হওয়ার বীজ বপন করা নোবেল মাস্টারের বিষবৃক্ষ ডালপালা মেলছে গোটা দেশে। বিদেশি অর্থে মোটা টাকায় মার্শাল আর্ট শেখানোর নামে জঙ্গি নিয়োগের এই কারবার এখনই বন্ধ না করলে ভবিষ্যতে প্রায়শ্চিত্ত করতে হবে তারেকের সরকার। এমনই আশঙ্কার কথা শুনিয়েছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বড় চ্যালেঞ্জ, সন্দেহ নেই। নয়া নির্বাচিত তারেকের সরকার কি পারবে জঙ্গি সংগঠনের শিকড় উপড়ে ফেলতে, নাকি দেশ আবারও পা বাড়াবে নৈরাজ্যের পথে? বলবে সময়। কেমন লাগলো আজকের এই প্রতিবেদন লিখে জানান কমেন্ট বক্সে। সঙ্গে চ্যানেল সাবস্ক্রাইবেরও অনুরোধ রইল। দেখতে থাকুন, সঙ্গে থাকুন জিও পালস।